হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। তো আজকে চলে এলাম একটা রেসিপির ভিডিও নিয়ে। তো রেসিপিটা কি সেটা অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। তো প্রথমেই তেল গরম হয়ে গেছিল, তারপর এখানে কিন্তু সরষের তেল দেওয়া হয়েছে। এর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে একটা শুকনো লঙ্কা আর একটু পরিমাণ গোটা জিরে। তারপর পেঁয়াজগুলো দিয়ে দেওয়া হয়েছে। এবার পেঁয়াজগুলোকে ভালোভাবে কিন্তু আমি লাল লাল করে ভেজে নেব। দেখো, আমার পেঁয়াজগুলো কিন্তু ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম বেটে রাখা আদা, রসুন আর শুকনো লঙ্কার পেস্ট। এটা ভালোভাবে এবার পেঁয়াজের সাথে মাখিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ আমি কিন্তু নাড়াচাড়া করব, যতক্ষণ না এর মধ্যে থেকে তেল বেরোচ্ছে। তো দেখতে পাচ্ছ, এর মধ্যে থেকে তেল কিন্তু আমাদের বেরিয়ে গেছে। এরপর এক এক করে মশলাগুলো এখানে অ্যাড করে দিচ্ছি। প্রথমেই দিয়ে দিয়েছে কিন্তু ধনে গুঁড়ো, এরপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী দিয়ে দিও। এরপর দেওয়া হলো জিরে গুঁড়ো, সামান্য পরিমাণ চিনি কিন্তু আমি আগে অ্যাড করে দিয়েছি। সামান্য পরিমাণ হচ্ছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, যাতে কালারটা একটু সুন্দর আসে তার জন্য। এরপর দিয়ে দেওয়া হলো চিকেন মশলা। ভালোভাবে এটাকে মাখিয়ে নিয়ে কিছুক্ষণের মতো নাড়াচাড়া করব, যাতে এর মধ্যে যে গন্ধটা আছে সেটা বেরিয়ে যায়। তো দেখো, আমাদের কিন্তু ভালোভাবে নাড়ানো হয়ে গেছে, গন্ধটাও মোটামুটি চলে গেছে আর তেলও কিন্তু দেখো ভালো মতো বেরিয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম সস। তোমরা তোমাদের পরিমাণ ওয়াইজ সসটা দিয়ে দিও। চিলি সস এবং টমেটো সস দুটোই অ্যাড করতে পারো। তো আমি এখানে শুধু টমেটো সসই অ্যাড করেছি। এরপর আবারও নাড়াচাড়া করে নিলাম ভালো করে। এরপর এক এক করে ধুয়ে রাখা মাংসগুলো কিন্তু আমি ধুয়ে দিলাম। এটাকে ভালোভাবে মাংসের সাথে মশলাটাকে আমি মিশিয়ে নিচ্ছি। আজকে চিকেনটা কিন্তু ঝোল ঝোল হবে, একদমই কিন্তু কষা কষা হবে না। যেহেতু এটা ভাতের সাথে খাওয়া হবে, সেহেতু এটা কিন্তু ঝোল ঝোল একটু হবে। দেখো, আমার ভালোভাবে কিন্তু মেশানো হয়ে গেছে। এরপর আমি পরিমাণ ওয়াইজ নুনটা অ্যাড করে দিলাম।
এরপর আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম, যাতে সমস্ত চিকেনের মধ্যে নুনটা ভালোভাবে ঢুকে যায়। দেখো এখানেও কিন্তু তেল ভালোভাবে বেরিয়ে গেছে। এরপর আমি দিয়ে দিলাম হচ্ছে গরম মশলা গুঁড়োটা দিয়েছি। তারপরেই দিয়ে দিয়েছি জল। যেহেতু এটা ঝোল হবে সেহেতু কিন্তু পরিমাণ মতো আমি জলটা দিয়ে দিয়েছি। এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো, যতক্ষণ না পর্যন্ত সেদ্ধ হচ্ছে ততক্ষণ কিন্তু এটা ঢাকা থাকবে। তো চলো তোমাদের নামানোর টাইম তোমাদের দেখাবো। দেখতে পাচ্ছ আমার চিকেনের ঝোল কিন্তু রেডি হয়ে গেছে। এবার এটাকে আমরা নামিয়ে নেব, আর একটু পরিমাণ এটাকে ফুটিয়ে কিন্তু নামিয়ে নেব। কত পরিমাণ ধোঁয়া উঠছে দেখো, আমার ক্যামেরাটাও আবছা হয়ে গেল। তো চিকেনের ঝোল আমাদের রেডি, এবার নামিয়ে নেব। টাটা।